এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের ৩০০ আসনেই এনসিপি সৎ যোগ্য যারা বাংলাদেশের পরিবর্তন করতে চায় আমরা তাদেরকে মনোনয়ন দিতে পারবো। আমাদের এখন প্রার্থী যারা আমাদের সাক্ষাৎকার দিয়েছিল বাংলাদেশের ৩০০টি আসনে, তারা তাদের জায়গা থেকে তাদের যে প্রোফাইলগুলো, সিভিগুলো, সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া, সেই কাজ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি খুবই দ্রুত গতিতে এবং স্বচ্ছতার সাথে করছে। আশা করছি আগামী 2 দিনের মধ্যে, শনিবারের মধ্যে প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জায়গা থেকে যাদেরকে মনোনয়ন দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন আসনে, সেই তালিকা প্রকাশিত হবে এবং আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের ৩০০ আসনেই এনসিপি সৎ যোগ্য যারা বাংলাদেশের পরিবর্তন করতে চায়, স্বচ্ছ ধারা রাজনীতি করতে চায়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চায়, কাজ করতে চায়, আমরা তাদেরকে মনোনয়ন দিতে পারবো এবং জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে তারা আগামীর সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এনসিপি তাদের জায়গা থেকে যারা সমমনা মধ্যম পন্থার গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, তাদের সাথে তাদের আলোচনা এখনো চলছে। মাঝখানে আমরা আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমরা মনে করছি আমাদের এই জোটের যে রূপরেখা এবং যে বিস্তৃতি, এটা আরও বড় হওয়া প্রয়োজন এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আরও বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে এবং আগামীতে এই যে জোট, সমমনা যে জোট, এই জোট তাদের জায়গা থেকে বাংলাদেশের ৩০০ আসনে আমরা মনে করি যে প্রার্থী দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এবং ফাইনালি আপনি যেটি বললেন যে বিএনপি বা জামায়াতের সাথে অ্যালায়েন্সের কোনো সম্ভাবনা আছে কিনা, আমরা আমাদের জায়গা থেকে কোনো সম্ভাবনাকেই এখন উড়িয়ে দিব না। আমরা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই অ্যালায়েন্স কেন্দ্রিক আলোচনাও পাশাপাশি চলবে। সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে এবং এই বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে রাজনীতি, এটি যারা ধারণ করতে পারবে তাদের সাথে আমাদের যে অ্যালায়েন্স হওয়ার যে আলোচনা, এই পথ এখনো খোলা আছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই এটার আমরা একটা সুন্দর সমাধান দেখতে পাবো।